কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, এতেকাফ বা অবস্থানকারী ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, জাহেলিয়া যুগে কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করত এবং এরপর সে তার গলায় এক টুকরো উলের কাপড় পেঁচিয়ে কাবা ঘরে প্রবেশ করত, তাহলে মারাত্মক প্রাণঘাতী পিতা বা ভ্রাতার হত্যাকারীকে পেয়েও কেউ এখানে প্রতিশোধ নিত না, যতক্ষণ পর্যন্ত না সে ওই পবিত্র জায়গা ত্যাগ করত। এজন্য আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ওই ঘরে প্রবেশ করে সে নিরাপত্তা লাভ করবে। অর্থাৎ কাবা এলাকা আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষিত একটি নিরাপদ স্থান। এখানে মানুষ, পশু পাখি, মশা মাছি, গাছপালা, ফুল, এমনকি এখানকার ঘাসও সব ধরনের অনিষ্টতা থেকে মুক্ত। কিন্তু ইতিহাস ঘেঁটে জানা যায়, পবিত্র সেই কাবার উপর ঘটেছে নির্মম আক্রমণ এবং ভবিষ্যতেও এমন একদিন আসবে যখন ধ্বংস করা হবে সেই কাবাঘর, অথচ তা প্রতিরোধ করার মতো কেউ থাকবে না। প্রিয় দর্শক, ইতিহাসে দেখা গেছে কাবা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন যুদ্ধকালীন হামলা, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ভূমিকম্প, আগুন লাগা ইত্যাদি। 683 খ্রিস্টাব্দে ইবনে জুবায়ের ও হাজ্জাজ বিন ইউসুফের যুদ্ধে কাবা শরীফ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে আব্বাসীয় যুগে আগুন ও বন্যায়ও এর অংশবিশেষ ধ্বংস হয়।